শুভ সকাল বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শলভাসনের দুটো ভ্যারিয়েশন এবং অবশ্যই তাদের উপকারিতা, পদ্ধতি এবং কন্ট্রাইন্ডিকেশন। উপুর হয়ে শুয়ে হাতের তালু মেঝের দিকে করে দুহাত থাইয়ের নিচে রাখতে হবে, কোনোই যেন না ভাঙে। এবার ধীরে ধীরে সিঙ্গেল লেগ শ্বাস নিতে নিতে আপ, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন, আবার শ্বাস নিতে নিতে আপ, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন। এইভাবে 8 থেকে 10 বার অভ্যেস করতে হবে। অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে থুতনি যেন মাটিতে টাচ করা থাকে, হাঁটু যেন না ভাঙে এবং পায়ের পাতা যেন সোজা অবস্থায় থাকে। 8 থেকে 10 বার অভ্যাস করার পর বিপরীত পায়ে একইভাবে অভ্যাস করতে হবে। শলভাসনের উপকারিতা হলো কোমরের ব্যথায় এই আসন খুবই কার্যকারী। লাম্বার স্পন্ডালাইটিস ও স্লিপ ডিস্ক সারাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, হজম ভালো হয়। শলভাসন মেয়েদের পক্ষে একটি বিশেষ উপকারী আসন। আচ্ছা, সিঙ্গেল লেগ করার পরে এবার বোথ লেগ আপ ডাউন করতে হবে। শ্বাস নিতে নিতে উপরে তুলতে হবে পা, আবার শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে নামাতে হবে। পা উপরে তোলার সময় থুতনি যেন মাটিতে টাচ করা থাকে এবং হাঁটু যেন সোজা থাকে এবং পায়ের পাতা টানটান অবস্থায় থাকে। 8 থেকে 10 বার মুভমেন্ট করার পর এভাবে স্টে করে থাকতে হবে। প্রথম অবস্থায় সাধ্য অনুসারে, তারপরে ধীরে ধীরে স্টে করার সময় বাড়াতে হবে। যাদের উচ্চ রক্তচাপ, কমজোরি, হার্নিয়া, হৃদয় রোগ, শরীর খুব ভারী হলে বা কোমর খুব ব্যথা থাকলে এক এক পা উঠিয়ে অভ্যাস করতে হবে। বোথ লেগ অভ্যাস করা যাবে না। নেক্সট করব শলভাসনের দ্বিতীয় ভ্যারিয়েশন। উপর হয়ে শুতে হবে, তারপর বাঁ হাত কোমরের উপর এভাবে রাখতে হবে আর ডান হাত থাকবে সামনের দিকে সোজা অবস্থায়। শ্বাস নিতে নিতে ডান হাত মাথা, কাঁধ এবং বাঁ পা উপরের দিকে তুলতে হবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাতে হবে। এভাবে 8 থেকে 10 বার অভ্যাস করার পরে সাধ্য অনুসারে প্রথমে স্টে করে থাকতে হবে, তারপর ধীরে ধীরে স্টে করার সময় বাড়াতে হবে। একইভাবে অপোজিট সাইডেও অভ্যাস করতে হবে। এবার ডান হাত থাকবে কোমরের উপরে, বাঁ হাত থাকবে সোজা। শ্বাস নিতে নিতে বাঁ হাত মাথা এবং কাঁধ আর ডান পা উপরে তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাতে হবে। লক্ষ্য রাখতে হবে অভ্যাস করার সময় হাঁটু যেন না ভাঙে, পায়ের পাতা যেন টানটান অবস্থায় থাকে এবং হাত যেন কানের সাথে লেগে থাকে। এভাবে প্রথমে 8-10 বার অভ্যাস করার পরে সাধ্য অনুসারে স্টে করতে হবে। ধীরে ধীরে স্টে করার সময় বাড়াতে হবে।